রাজ্যে প্রথমবারই সফলতার সাথে কিডনি প্রতিস্থাপিত হয়েছে। কিডনি প্রতিস্থাপনকে ঐতিহাসিক বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে রোগাক্রান্তদের বহির্রাজ্যে যাওয়ার প্রবণতায় রাশ টানার বার্তা ডক্টর মানিক সাহার। মুখ্যমন্ত্রী সরকারি আবাসে প্রতি সপ্তাহ হচ্ছে মুখ্যমন্ত্রী সমীপেশু। নথিভুক্ত নাগরিকরা মুখ্যমন্ত্রীর সমীপেশুতে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশায় সাধারণত ছুটে আসেন। মুখ্যমন্ত্রীর গভীর মনোযোগের সাথে সমস্যাদি শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সমাধানের রাস্তা দেখান। এখানে বহু লোক আসে বিভিন্ন সমস্যা বলে নিয়ে, তো আজকেও দেখেছেন অনেক লোক এসছে। ট্রাই করি, চেষ্টা করি কীভাবে সাহায্য করা যায়। অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়েও আসে, হেলথের বেশিরভাগ হেলথ কন্ডিশন নিয়ে আসে, অন্যান্য সমস্যা নিয়েও আসে। তো সেগুলো আমি চেষ্টা করি কীভাবে হেল্প করা যায়, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কীভাবে হেল্প করা যায়। যেখানে যেটা সম্ভব সেটা আমরা করার একটা যতটুকু পারা যায় সেই চেষ্টা আছে। তো এই সমাবেশ আজকে অনেক দিন ধরে চলছে। মাঝখানে ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় না। তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে, সেই কারণে বাদ যাচ্ছে। তো পেরিনিয়াল তো থাকেই ইলেকশন, এখন প্রতিনিয়ত ইলেকশন। তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে, বা আমি যদি স্টেশনে না থাকি ডিস্টার্ব করে। তো হয়তো বা বুধবারে আমরা ফিক্স করেছি, মাঝে মাঝে বুধবার না হয়ে একদিন আগে বা পরে এইভাবে করি। রাজ্যে প্রথমবারই সফলতার সাথে কিডনি প্রতিস্থাপিত হয়েছে। কিডনি প্রতিস্থাপনকে ঐতিহাসিক বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত আমি বলবো যে কিডনি এখানে প্রতিস্থাপন হয়েছে। কারণ এখানে আজকে অনেক লোক যারা এসছে, এর মধ্যে অনেক বাইরে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ওরা সেখানেও ডোনারের ব্যবস্থা করেছে, নানাভাবে চেষ্টা করেছে বাইরে যাওয়া। কিন্তু এখানে দেখুন, এখন আমরা যে ব্যবস্থা করলাম, যে গত 2 দিন আগে এখানে যে কিডনি প্রতিস্থাপন হলো পরশুদিন, তো যারা ডাক্তারবাবুরা এসেছিলেন, এদের 12 জনের একটা টিম আমাদের মণিপুর থেকে এসেছিল, সিজা হসপিটাল। তো তাদের 12 জনের টিম এসেছিল। কিন্তু তার আগে সিজার সাথে আমরা একটা মৌ করি। আমাদের যারা নেফ্রোলজিস্ট আছে, ইউরোলজিস্ট আছে এবং সিস্টার এবং অন্যান্য যারা এলাইড যে অ্যানেস্থেসিওলজিস্ট থেকে শুরু করে একটা টিম আমরা পাঠিয়েছিলাম ওদের হসপিটালে। প্রথমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো ট্রেনিং দেওয়ার পর তারপর ওরা এসছে, প্লাস ওই টিম এসছে। এখানে একজন ডোনার, মানে মাই ডোনার, আর ছেলে হচ্ছে রেসিপিয়েন্ট। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এতকাল ততটা ভালো ছিল না, তবে বর্তমানে স্বাস্থ্য পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রোগাক্রান্ত রোগী সহ রোগীর পরিজনদের বহিরাজ্যে যাওয়ার বিষয়ে রাশ টানার বার্তা দেন। তাহলে আমাদের ত্রিপুরার কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, সেগুলো কমবে। ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন, ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ, কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে, কেমোথেরাপি হচ্ছে, সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে। এখানে নিউরো সার্জারি হচ্ছে, ইউরো সার্জারি হচ্ছে, সমস্ত সুপার স্পেশালিটির ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হচ্ছে, সব ধরনের অপারেশন এখন ত্রিপুরাতেই হচ্ছে। আমাদের কলেজে এখন টিএমসির মধ্যে একজন পেডিয়াট্রিক সার্জনও আছে, তারও আমরা মাঝে মাঝে আমরা ওখানে পাঠাই, তার সাহায্যে যাতে ছোটো ছোটো বাচ্চাদের ট্রিটমেন্টের সুবিধা হয়। তো সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা যাতে। উল্লেখ্য, প্রতি সপ্তাহে বুধবার মুখ্যমন্ত্রীর সমাবেশ হচ্ছে। তবে নির্বাচনী আচরণবিধির জন্য অনেক সময় বন্ধ থাকে মুখ্যমন্ত্রীর সমাবেশ। তাছাড়া প্রশাসনিক কিংবা সংগঠনের কাজে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে না থাকলে অনেক সময় সংশ্লিষ্ট কর্মসূচি বন্ধ থাকে। তবে অনেক সময় বুধবার মুখ্যমন্ত্রীর সমাবেশ কোনো কারণে বন্ধ হলে সপ্তাহের অন্য দিনে মুখ্যমন্ত্রীর সমাবেশ সাধারণত হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে এ পর্যন্ত হাজারো সমস্যার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আর তাতে হাসি ফুটছে হাজার পরিবারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।